সাথে সম্পর্ক, ওই মহিলার জন্য আমার সংসারে অশান্তি করে। আমি যে গাইবা চলে যাই, দুটো বাচ্চার জন্য ফিরে আসি। স্বামীকে হারিয়ে বুক ফাটা আহাজারি স্ত্রীর, শোকে ভারী এলাকার পরিবেশ। ঝিনাইদহের কোটচাঁদপুরে বিষ পান করে বেঁচে ফিরে পরকীয়া প্রেমিকার ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে সোহান নামের এক প্রেমিকের মৃত্যু হয়েছে। গেল রাতে উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, বলরামপুর গ্রামের মৃত সালাম হোসেনের বিধবা স্ত্রী সুইটির সঙ্গে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহানের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলছিল। এরই জেরে গতকাল রাতে সুইটির ঘরে গিয়ে গলায় প্রেমিকার ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে আত্মহত্যা করে সে। এদিকে মৃত সোহানের 6 বছর ও 10 বছর বয়সী দুটি পুত্র সন্তান রয়েছে। 3 দিন আগে শুক্রবারের দিন আমি বাপের বাড়ি চলে গিয়েছি। কিভাবে গেছে বল? আমার সাথে গন্ডগোল করে ও বাড়িতে চলে গিয়েছে, আমিও বাপের বাড়ি চলে গেছি। আজকে সকালবেলা শুনছি যে মরে গিয়েছে। আজ 2-3 বছর ওই মহিলার সাথে সম্পর্ক, ওই মহিলার জন্য আমার সংসারে অশান্তি করে। আমি যে গাইবা চলে যাই, দুটো বাচ্চার জন্য ফিরে আসি বারবার। আমরা দেখলাম গলায় দড়ি তার ঘরের ভিতরে টাঙানো রয়েছে। তার ঘরের ভিতরে টাঙানো রয়েছে, পায়ে কাদা রয়েছে, হাঁটুতে কাদা রয়েছে, আর হচ্ছে জ্যাকেট ম্যাকেট সবই গায়ে রয়েছে। গত 2 বছর আগে ঘাস পড়া ওষুধ খেলে, বুঝেছেন? খাওয়ার পর চিকিৎসা করে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে তো ডাক্তারে বলেছিল যে এরা মাথার সমস্যা হতে পারে। তা ওরকম কিছু বোঝা যায় না। তার পরবর্তীতে জানা গেল ওই পাড়ায় একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। তারপরে আমরা যে ওই মেয়েটার মানা করে আসা হয় যে তার বউরের ছেলে বেরিয়ে রয়েছে, তোমরা যেন কোনো ঝামেলা করো না। আর ওইভাবে আসে বলে যে না, আমাদের সঙ্গে কোনো কথাবার্তা হয় না। এইভাবেই হয় যে কথাবার্তা হয় না, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। যেদিনকে দেখবেন সেদিনকে বলবেন। হঠাৎ করে ফজরের নামাজ পড়ে শুয়েছি, শোয়ার পরেও শুনছি যে সোহান ওই পাড়ায় মারা গিয়েছে। কীভাবে? তার আমার থেকে গলায় দড়ি, তার পাটা মাটিতে লেগে আছে, কিন্তু এটা স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। এ ঘটনায় প্রেমিকা সুইটি কিছুই জানে না বলে জানান তিনি বলছেন, গতকাল মায়ের সঙ্গে অন্য ঘরে ছিলেন। ঘটনা এখন আমাদের কালকে মিস্ত্রি কাজ ছিল, একটু রাত হয়ে গেল। তারপরে এখানে আমার আম্মুদের বাসায় শুই। এখানে রাত্রি যে ওরম গলা দিয়ে দিয়েছে এটা আমি জানি না। সকালবেলা দেখছি যে গলা দিয়ে দিয়েছেন, ওই ঘরে তো আমি থাকিনি। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এমআর রাসেল, কাগজ টিভি।